আমরা এসওএমএস এর বইয়ের 3 নং মান নির্ণয় অঙ্কের 4 নম্বর অঙ্কটা আজকে সলিউশন করব। দেখো এটা আমরা কিভাবে করব। তাহলে আমরা দেখো প্রথমে কি দেওয়া আছে যে 10। এখন আমাদের কোনগুলো এখানে কি দেওয়া আছে, রেডিয়ান এককে দেওয়া আছে। রেডিয়ান এককে সেম কথাই, যে এখানে দেখো অনুপাতের উপরে পাওয়ার নাই, আবার রেডিয়ান এককে দেওয়া আছে। অবশ্যই কি হবে, হয়তো বা কোনো একটা নির্দিষ্ট ভ্যালু থেকে পড়বে। যেরকম নির্দিষ্ট ভ্যালু বলতে বোঝাচ্ছি যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এগুলো ভ্যালুতে অবশ্যই কি পড়বে। অথবা তাহলে কাটাকাটি যাবে, অথবা কি করবে, একটা নির্দিষ্ট সংখ্যা আসবে, এটা আমরা থেকে মানটা নির্ণয় করতে পারবো। আসলে আমরা এই কোনগুলো কিভাবে ভাঙবো। তাহলে দেখো এখানে 10 রাখলাম, ঠিক আছে। পরে আমরা কি বলছিলাম যে নিচে হরের জায়গায় যত থাকবে, কি করতে হবে, তার গুণিতক নির্ণয় করতে হবে। তার গুণিতক নির্ণয় করার জন্য যে দেখো 4 আছে, তাহলে তার গুণিতক, তার মানে কত, 17 কাছাকাছি গেলে 16 হয়, তার মানে 16 পাই। তাহলে আমাদের আছে কয়টা পাই, 17টা পাই, তার মানে একটা পাই যোগ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো cos, এটা কি cos মাইনাস থিটা, যে cos দেখো cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু cos থিটা, ঠিক আছে, cos থিটা। তার মানে মাইনাসটা cos এর ক্ষেত্রে ম্যাটার করে, আমি সরাসরি লিখতেছি। তার মানে cos মাইনাস 11 পাই বাই 4 ইকুয়াল টু কত হবে, cos 11 পাই বাই 4। তার মানে cos কত হলো 4 4 12 পাই, তাহলে আছে 11টা পাই, মানে হলো একটা পাই, ঠিক আছে, বিয়োগ প্লাস সেকেন্ডটা কিন্তু তার একই কথা, cos এর বিপরীত অনুপাত, sec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু আমরা জানি যে sec থিটা, ঠিক আছে, sec থিটা। তার মানে এক্ষেত্রে মাইনাস কোনো ম্যাটার করে না। তার মানে আমাদের যে কাজটা হবে যে sec ই রাখলাম, sec ই হবে, হওয়ার পর যে এখানে 3 এর গুণিতক 34 এর কাছে দিতে হবে, ঠিক আছে। তাহলে 3 × 30 3 × 11 33, ঠিক আছে। তাহলে 33 এর কাছে 33 পাই, আসলে 34টা, তার মানে প্লাস পাই, ঠিক আছে, বাই কত 3। এরপর হলো কোসেক, তাহলে কোসেক আছে হলো 24, 424, মানে 24 পাই হলো 24, তার মানে 24, আর আমাদের আছে 25টা, তার মানে একটা পাই যোগ করতে হবে, আর নিচে কত 6, ঠিক আছে। এই ছিল আমাদের এই কোণগুলোকে কিভাবে বানাবো তার পদ্ধতিটা, সিস্টেমটা। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন এগুলোকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করে দেই। দেখো 10 আমরা 16 পাই বাই 4 প্লাস পাই বাই কত 4, আর এখানে হলো cos যে আছে 12 পাই বাই 4 মাইনাস পাই বাই 4, এটা লেখা যায়, প্লাস sec, ঠিক আছে, sec কত 33 পাই বাই 3 প্লাস পাই বাই 3। এরপরে দেখো cosec 24 পাই বাই 6 প্লাস পাই বাই 6, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এরপরে এগুলোকে দেখো পরে সমান সমান 10 কত লেখা যায়, 4 4 16, মানে 4 পাই প্লাস পাই বাই 4। এরপরে দেখো যে cos 3 4 12, মানে 3 পাই মাইনাস পাই বাই 4। এরপরে প্লাস sec লেখা যায় 3 11 33, মানে 11 পাই প্লাস হলো পাই বাই 3। এরপরে হলো ইন্টু cosec কত 424, মানে হলো 4 পাই প্লাস পাই বাই 6, এটা আমরা লিখতে পারি। এখন দেখো আমরা জানি যে পাই ইকুয়াল টু কত, পাই ইকুয়াল টু হলো 180 ডিগ্রি, ঠিক আছে। আর এটাকেই লেখা যায় যে 2 ইন্টু কত 90, তার মানে অলরেডি পাই আমাকে আছে 2 ইন্টু 90, তার মানে জোড় গণিতিকে আছে। আর জোড় সংখ্যার সাথে, মানে এখানে কি জোড় গণিত, দুটা কি জোড়, আর একটা জোড় সংখ্যার সাথে বেজোড় সংখ্যা গুণ করলে জোড় হয়, আর জোড় সংখ্যা গুণ করলে জোড় হয়। তার মানে 4 গুণ করলে 4 ইন্টু 180 গুণ করলে 4 ইন্টু 2 গুণ করলে কত হবে, 4 2 8, মানে আর 8 ইন্টু 90, তার মানে আমি এটাকে কি সংখ্যা, জোড় সংখ্যা। জোড়ের জন্য কি হবে, অনুপাত পরিবর্তন হবে না, তবে 10 10ই হলো। কোন কোয়াড্রেন্টে আছে একটু দেখি, আমাদের কোয়াড্রেন্টটা হলো যে 4টা পাই, এখান থেকে একটু অন্ত ঘুরান দিয়ে আসলে একটা পাই, ঠিক আছে। তার মানে এখান থেকে হলো 2টা 3টা 4টা, তার মানে প্রথম কোয়াড্রেন্ট আছে পজিটিভ হবে, মানে পাই বাই 4ই হবে, ওকে। পরে হলো cos, দেখো কত 3 পাই এর জন্য কোথায় যাবে, 3 পাই এখান থেকে একটা, এরপর হলো 2টা, তারপরে 3টা থেকে কোথায় আসলো, মাইনাস, মানে এই কোয়াড্রেন্টে কোথায় আসলো, এই কোয়াড্রেন্টে। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে
দ্বিতীয় কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, তাহলে নেগেটিভের জন্য প্রথমে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, কারণ গুণাকার আছে প্রথমে যে কথা এখানে দেওয়া একই কথা। তার মানে কত হবে অনুপাত 3/5 মানে জোড় সংখ্যা 3 দুগুণে 6 জোড় ইনটু 90, তার মানে এখানে 5/4 হবে। ওকে, প্লাস দেখো sec 11টা পাই আছে, 11টা পাই কোথায় যায়, 11টা পাই এখান থেকে একটা হলো 4টা 2টা 4টা 6টা 8টা 10টা 11টা প্লাস এই করে sec কি নেগেটিভ, কারণ cos এর বিপরীত হলো sec এ করে নেগেটিভ, তার মানে এখানে একটা মাইনাস হবে, প্লাস কেটে দিলাম মাইনাস দিয়ে দিলাম, মাইনাস sec 11টা কি হলো sec এর সরি এখানে কি 11 আছে, 11 দেখো কত 22 হয়ে যায়, তার মানে জুড় 90, তার মানে 90 জন্য sec কি হবে যে sec আর কত হবে 5/3, ঠিক আছে। আর ইনটু cos আমাদের যে 4টা পাই, তার মানে 4টার জন্য কি হবে এখান থেকে হলো 4টা প্লাস 60 মানে প্রথম কোয়াড্রেন্টে cos পজিটিভ, তার মানে cos কত হবে 5/6, ঠিক আছে। এই ছিল আমাদের এই কোণগুলোকে সূক্ষ্মকোণে ট্রান্সফার করাটা। এখন দেখো আমরা মাইনাসটা তো এখানে মাইনাস সমান সমান মাইনাস থাকবে, tan 5/4 মানে হলো 45 ডিগ্রি, আমরা জানি যে 5/4 ইজ ইকুয়াল টু হলো 45 ডিগ্রি, আর 5/6 ইজ ইকুয়াল টু হলো 30 ডিগ্রি, আর 5/3 ইজ ইকুয়াল টু হলো 60 ডিগ্রি, ঠিক আছে। তার মানে আমাদের 5/4 মান হলো 45, tan 45 এর মান হলো 1 ইনটু cos 5/4 মান হলো 45, যেটার মান হলো 1/√2, এরপর হলো মাইনাস sec 5/3 মানে হলো sec 30 হলো cos 30 মান কত, cos 30 মান হলো হাফ এর, তার মানে sec 5/3 60, cos 60 মান হলো কত, cos 60 মান হলো হাফ, তার মানে cos এর উল্টাটা হলো sec, তার মানে হাফ এর উল্টা হবে 2, ঠিক আছে, ইনটু cos হলো sin এর বিপরীত অনুপাত, তাহলে sin এর 5/6 মানে sin 30 ডিগ্রি মান কত 2, ঠিক আছে, sin 30 ডিগ্রি মান হলো 2, তার মানে সরি 1/√2, আর তার বিপরীত অনুপাত হলো sin এর বিপরীত অনুপাত হলো cosec, তার মানে cosec এর মানটা হবে 2। এই ছিল আমাদের মানগুলো। এখন দেখো আমরা যেটা পাই হলো মাইনাস 1/, তাহলে 1/ কত -1/√2 -4, ঠিক আছে। তাহলে সমান সমান দেখো একটা মাইনাস আমরা কমন নিয়ে নিতে পারি, কমন নেওয়ার পরে যেটা দেখে যে √2/2 -4, এটাই আমাদের আনসার। এই ছিল আমাদের মানে 3 নম্বরের অঙ্কগুলা। এই সিস্টেমের অঙ্কগুলো অন্যান্য বইও আছে, যে তোমাদের এই নিয়মের অঙ্কগুলো থাকলে অবশ্যই তোমরা পারবা। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কি করবা, কমেন্টের মাধ্যমে জানাবা। আল্লাহ হাফেজ।